তো আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে আমি নিয়ে এসেছি আনবক্সিং ভিডিও। আনবক্সিং ভিডিওতে এই প্যাকেটের মধ্যে কি কি বই আছে সেটা আমি কেটে আপনাদের সামনে আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং এই ভিডিওটা আমরা আরও তাড়াতাড়ি বানাচ্ছি কারণ এর মধ্যে কি বই আছে তার মধ্যে একটা বই পড়ার জন্য আমি খুবই উদ্গ্রীব। তো এই যে প্যাকেট আর এই যে কাটার, তো এবার শুরু হবে আনবক্সিং। তো চলে এসছে আমার কাছে কাটার, এবং কাটার দিয়ে আমি কাটছি। প্রথমেই যে বইটা দেখা গেল সেটা হচ্ছে সুদীপ ভট্টাচার্যের ভিক্টোরিয়া ওকাম্পোর। বইটা বেশ ছোট সাইজের, অর্থাৎ দেখেই বুঝতে পারছেন আমার হাতের মধ্যেই চলে আসছে, এদিক থেকেও বেশ ছোট। যদি দেখা যায় তাহলে প্রথমেই রয়েছে এখানে দাম রয়েছে 150 টাকা। বইটা প্রকাশ হয়েছে বাই বসাক বুক স্টোর প্রাইভেট লিমিটেড। বইটার মধ্যে আচ্ছা, এটা খুব সুন্দর একটা ব্যাপার, একদম ইনবিল্ট একটা বুকমার্ক রয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন রিবন দিয়ে। কিন্তু তারপরে যে জিনিসটা আসছে, লেখা খুব ছোট ছোট এক একটা পেজে, ছোট্ট পেজ, এবং তার মধ্যে লেখা আরও ছোট। কি নিয়ে কমপ্লিটলি আমার কোনো আইডিয়া নেই। রাফলি 130 পাতা। যতটা আমি এইখানটায় পড়লাম, এখানে ব্লার্ব যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে এক জায়গায় অতিথি হিসাবে ডাকা হয়েছিল, এবং ডাকার পরে তার একটা লেখা ছিল এখানে যদি দেখতে পারেন। সেই ভুল বাক্য বা ভুল লিখলে সেটাকে পেন দিয়ে কেটে দারুণ ছবি এঁকে দিচ্ছেন। এটা দেখে ওকাম্পো কবিকে উৎসাহিত করতে থাকেন ছবি আঁকার জন্য। সেই সময় ভিক্টোরিয়া ওকাম্পো এক দুর্মূল্য সোনার পেন উপহার দিলেন কবিকে। পরবর্তী সময়ে দুর্মূল্য এই সোনার পেনটি স্থান পায় বিশ্বভারতীর সংগ্রহশালায়। কিছুদিন আগে হঠাৎ করেই চুরি যায় পেনটি। শান্তিনিকেতনের রহস্য, তথাগতর কাব্যনন্দিনী, তার মানে বোঝা যাচ্ছে সিআইডি বা সিবিআই অ্যান্ড অল দ্যাট। এটা দেখে বোঝা যাচ্ছে বইটা একটা রহস্যের উপরে বই, তদন্তমূলক বই, ডিটেকটিভ বা রহস্য যেখানে আছে বোঝাই যাচ্ছে। ডিটেকটিভ কিনা আমি ঠিক জানি না। ভিক্টোরিয়া ওকাম্পোর পেন, অর্থাৎ ইনি একটা পেন দেবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে, এবং সেই পেনটা চুরি যাওয়া নিয়েই বিশ্বভারতীর সংগ্রহশালা থেকে তাই নেবই, অর্থাৎ রহস্য উপন্যাস। খুব তাড়াতাড়ি পড়ে ফেলবো আমার মনে হয়। এটা ভিডিওটা কমপ্লিট করে আমি পড়তে বসছি, আসছে কিছুদিনের মধ্যে একটা নতুন রহস্য, একটুখানি নতুন গোয়েন্দা, নতুন ডিটেকটিভ পড়ে দেখাই যেতে পারে কেমন। তো এই গেল একটা বই। এরপর যে বইটা আমি নিচে রেখে দিয়েছিলাম সেই বইটা হচ্ছে এই বইটা। এটার কথা আমি জানতাম, সেটা হচ্ছে ডক্টর তীর্থপ্রতিম দাসের লেখা তালভৈরব। তো এই বইটাও প্রকাশিত হয়েছে বসাক বুক স্টোর প্রাইভেট লিমিটেড থেকে, এবং বইটার উপরে যদি দেখেন এখানে তালভৈরব নাম হলেও এখানে একটা তবলা ছবি রয়েছে, যেটা বড়টা হয়, এক্স্যাক্ট নাম মনে পড়ছে না। তার উপরে কারোর একজন হাত রয়েছে। এবং তারপরে যদি দেখি দাম 220 টাকা। আগেরটার থেকে এটা একটু আলাদা, এটা অনেকটাই লেখা আছে। আচ্ছা, তো এটাই কোনো বুকমার্ক নেই যেমন এটাই ছিল, তো এটা দুটো স্টাইল আলাদা। এটাই বুকমার্কটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই শুধুই এরকম দেওয়া রয়েছে। এটাই যথেষ্ট লেখা আছে এক পাতায়, ঠিকঠাক ভরা লেখা, অনেকটাই লেখা। এবং এই বইটার পেজ সংখ্যা আগেরটার থেকে বেশি 150-র উপরে পেজ সংখ্যা রয়েছে। পেজ কোয়ালিটি যদি বলি তাহলে বেশ ভালো। আগেরটা যদি আমি পেজ কোয়ালিটি বলি, পেজ যথেষ্ট ভালো। এটা ছোট হলো অনেকটা ভালো পেজ, এটাও ভালো। কি নিয়ে বইটা এটা আমি কিছুটা জানি, তবু আমি আপনাদের সঙ্গে ব্লার্বটা শেয়ার করে নিচ্ছি। জগতের প্রথম মৃদঙ্গ বেজেছিল ভীমশঙ্করের দুর্গম অরণ্যে। সহদ্রি পাহাড়ের পাথরে পাথরে প্রথম প্রতিধ্বনিত হয়েছিল। এই সহদ্রি হচ্ছে ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা। জগতের প্রথম মৃদঙ্গের ধ্বনি। কথিত আছে প্রবাদ প্রতিম তবলাবাদক তালভৈরব পণ্ডিত নৃপেন্দ্রকৃষ্ণ সোম ডাকিনী শকিনী সেই ভয়ঙ্কর অরণ্যে আর মহাশ্মশানে সব সাধনা করে গুচ্ছ জ্ঞান আয়ত্ত করেছেন। সঙ্গীত সিদ্ধ অকৃতদার এই বৃদ্ধ রহস্যময় পুরুষটির ঘরে প্রদীপের মৃদু কম্পমান শিখায় ভৌতিক আলো আধারিতে জীবন্ত হয়ে ওঠে নৃত্যের বিভঙ্গে 5 জন রহস্যময়ী নৃত্যশিল্পীর ছবি। এদের কেউই আজ বেঁচে নেই, গম্ভীর কণ্ঠে বললেন পণ্ডিত সোম। আমার হাতেই মৃত্যু হয়েছে এদের। তালভৈরব এক শ্মশানচারী তবলিয়ার সঙ্গীতশাস্ত্রে সিদ্ধিলাভের রহস্যময় পথে যাত্রার এক ভয়ঙ্কর কাহিনী। তো এটা সম্পর্কে আমি জানতাম না সেটা না, এটা সম্পর্কে আমি লিটল বিট জানতাম, এবং সেটার জন্য অবশ্যই ভাইয়ের কাছ থেকে শুনে এটা পড়ার আমার বেশ ইচ্ছা রয়েছে। আমি যেহেতু বলেছি আগে আমি এটা পড়বো, তাই বলার জন্য এটাই আমি আগে পড়বো এবং তারপর এটা আমি পড়বো। এবং আরেকটা জিনিস যেটা এই বইটা বললাম শুরুতে পড়বো, এই বইটার একটা বিশেষ দিক হচ্ছে সাইন কপি।
তো হ্যাঁ, আপনারা হয়তো ভিডিওগুলো দেখলে জানেন একটু সাইন কপির প্রতি আমাদের একটু ঝোঁক বেশি হয়েছে। এখন আমরা চেষ্টা করছি সাইন কপি পাওয়ার, এবং সেজন্য ধন্যবাদ লেখককে এবং বসাকে আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য। এই বইটার সামনে আমরা সেরকম কিছুই পাইনি, কারণ লেখক বাইরে থাকেন। তো এই ছিল আজকে দুটোর বই, এবং এই দুটো বইয়ের যদি আমরা বলি, ফার্স্ট ইমপ্রেশন ইজ গুড। কভার ভালো, কালোর মধ্যে বেশ একটা রহস্য দেওয়া হয়েছে। দুটোই জ্যাকেট কভার রয়েছে, হার্ড কভার রয়েছে, পেজ কোয়ালিটি ভালো। শুধু বইটা একটু ছোট, এটা পড়ে দেখবো, আমি অবশ্যই পড়ে দেখবো। তো এই ছিল আজকে দুটো বই। ভিক্টোরিয়া ওক্যাম্পোর পেন, এটা একটা রহস্য উপন্যাস, এবং এটাও রহস্য, তবে তার সঙ্গে জুড়েছে অলৌকিক বা অতি প্রাকৃতিক বা তান্ত্রিক কিছু, তাল ভৈরব। এই দুটো বই নিয়ে ডিটেলস রিভিউ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সঙ্গে। তো যদি কেউ কিনে থাকেন বা পড়ে থাকেন, আমাকে জানাতে পারেন বই দুটো কেমন। যারা পড়েননি তারা অপেক্ষা করতে পারেন আমাদের রিভিউর জন্য, বা এইটুকু ব্লার্ব দেখে যদি আপনার ইচ্ছায় কিনে ফেলতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।